আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব স্ত্রীর পক্ষ থেকে পৃথক কোরবানি করতে হবে কিনা। চলুন আমরা জেনে নিই। কুরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের ওপর কুরবানি করা হলো ওয়াজিব। কুরআনে আল্লাহ তাআলা নামাজের সাথে যুক্ত করে কুরবানি করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি, সুতরাং তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। নিশ্চয় তোমার প্রতি শত্রুতা পোষণকারী নির্বংশ। সূরা কাউসার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআদান ওয়া লাম ইয়াদুহাই ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার কুরবানি করার সামর্থ্য রয়েছে কিন্তু কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। সুনান ইবনে মাজাহ। কুরবানি ওয়াজিব এমন প্রত্যেক মুসলমান প্রাপ্তবয়স্ক জ্ঞানসম্পন্ন যিনি মানসিকভাবে ভারসাম্যহীন নন, মুকিম যিনি মুসাফির নন, প্রত্যেক এমন পুরুষ এবং নারীর ওপর যারা 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদ অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার মালিক থাকে। নগদ অর্থ, সোনা রূপা অলংকার, বসবাস এবং খোরাকের প্রয়োজনে লাগে না এমন জমি, প্রয়োজনের অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য এবং অপ্রয়োজনীয় সব আসবাব কুরবানির নেশাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। প্রয়োজনের অতিরিক্ত ভিন্ন ভিন্ন সম্পদের একত্র মূল্যের পরিমাণ যদি 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপার মূল্যের সমান হয়, তাহলেও কুরবানি ওয়াজিব হবে। কুরবানির ক্ষেত্রে নিসাব পরিমাণ সম্পদের ওপর 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়, বরং জিলহজের 10 থেকে 12 তারিখের মধ্যে যে কোনো সময় নিসাবের মালিক হলেই কুরবানি ওয়াজিব হবে। এক পরিবারে একাধিক ব্যক্তি সামর্থ্যবান হলে প্রত্যেকের পক্ষ থেকে পৃথক কোরবানি করা ওয়াজিব। স্বামী স্ত্রী দুজনেই সামর্থ্যবান হলে স্বামী এবং স্ত্রীর পক্ষ থেকে পৃথক কোরবানি করতে হবে। স্বামীর কোরবানি স্ত্রীর জন্য যথেষ্ট হবে না। একইভাবে বাবার কোরবানি সামর্থ্যবান ছেলে বা মেয়ের জন্য যথেষ্ট হবে না যদি তারা সামর্থ্যবান হয়, অর্থাৎ উল্লেখিত পরিমাণ সম্পদের মালিক হয়। ছাগল, ভেড়া ইত্যাদি ছোট পশু কোরবানির ক্ষেত্রে প্রত্যেকের জন্য আলাদা পশু কোরবানি করতে হবে। উট, গরুর মতো বড় পশু কোরবানি করা হলে এক পশুতে 7 জন পর্যন্ত শরীক হতে পারবে। স্বামী স্ত্রী দুজনেই সামর্থ্যবান হলে তাদের দুজনের পক্ষ থেকে 2টি ছাগল বা ভেড়া কোরবানি করতে হবে, অথবা গরু কোরবানিতে 2টি অংশে শরীক হতে হবে। একটি গরু স্বামী স্ত্রী দুজনের পক্ষ থেকে কুরবানি করলে তাদের দুজনের কুরবানি আদায় করা হয়ে যাবে। পরিবারের 7 জন পর্যন্ত সামর্থ্যবান সদস্যের পক্ষ থেকে একটি গরু কুরবানি যথেষ্ট হবে। তো ভিডিওটি আমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।